আগে জেহাদ ছিল, ইসলাম ছিল, এখন জেহাদ নাই, যার কারণে ইসলাম নাই। এটা ইহুদ খ্রিস্টানের স্লোগান। জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম হয় না, এই কথাটা হচ্ছে কি খ্রিস্টানদের কথা, এটা মেনে নিলাম। কিন্তু হুজুর ভোট পাওয়ার জন্য নির্বাচনকে তার ভোটের জন্য সে যুদ্ধ ঘোষণা করতেছে বা জিহাদ বলতেছে। দেখেন এই বক্তব্যটা শুনেন। ভোট দিবেন ওই নিয়তে, আজকালকে তলোয়ারের যুদ্ধ নাই, ভোটের যুদ্ধ, ওই নিয়তে দিবেন। এই জায়গায় তার সামান্য ভোটের জন্য সে গণতান্ত্রিক রাজনীতির ভোটকে সে জিহাদ বলতেছে। এখানে সে মানে তার স্বার্থে জিহাদ বলতেছে ভোটকে। কয়েকজন ব্যক্তিকে ঠেকানোর জন্য রফিকুল ইসলাম মাদানি বা এই টাইপের কিছু ব্যক্তি আছে বাংলাদেশে যারা একটু জিহাদের প্রতি আগ্রহী বা দিনের প্রতি তারা মানে গণতন্ত্র রাজনীতিকে যারা একটু মানে কঠোরভাবে প্রতিহত করে, এদেরকে ঠেকানোর জন্য সে জিহাদের মতো একটা ফরজ বিধানকে সে ইগনোর করে বক্তব্য দিচ্ছে এদেরকে ঠেকানোর জন্য। কিন্তু তার ভোটের জন্য সে ঠিকই জিহাদকে ব্যবহার করতেছে। দেখেন ওবায়দুল্লাহ ফারুক, সে একজন বড় আলেম, বারিদার মাদ্রাসা, সে বুখারী শরীফ পড়ায় বা তার ওই সাইডটা, আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাই না, ওই সাইডটার কারণে আমি তাকে সম্মান করি। সে যখন এই সাইডটাতে এসে বিভ্রান্ত ছড়ায়, সে যখন উল্টাপাল্টা বক্তব্য দেয়, সে যখন ভুল করে, তখন ভাই আমাকে বলতে হয় যে এটা তার ভুল হয়েছে। ওবায়দুল্লাহ ফারুক, আমি তাকে যথেষ্ট সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু আমি খুঁজে দেখি যে এই ওবায়দুল্লাহ ফারুক তিনি জোনায়েদ আল হাবিব মানে লন্ডনী হুজুরের দলের লোক, হেফাজত ইসলামের নেতা তিনি, কিন্তু জমিয়তের লোক। লন্ডনী হুজুরের যেই দল, রাজনৈতিক দল জমিয়ত, এই দলের মধ্যে আমি মোটামুটি কিছু নেতাকর্মী দেখেছি যে তারা দালালি করে। আর লন্ডনী হুজুর সে তো একেবারে সুস্পষ্টভাবে বিএনপির দালালি করছে, বিএনপি থেকে নমিনেশন নিতে চায়। আর আমাদের এই ওবায়দুল্লাহ ফারুক হুজুর সে কিন্তু অলরেডি বিএনপি থেকে নমিনেশন নিয়ে নির্বাচনও করেছে, কিন্তু এই ওবায়দুল্লাহ ফারুক হুজুর জামাতের সাথে সে ঐক্য করবে না। দেখেন তার বক্তব্য। আমরা বিএনপির সাথেও জুটে যেতে পারি, জামাতের সাথে যে কোনো পরিস্থিতিতে আমাদের কোনো ঐক্য করার মন মানসিকতা আমাদের পার্টির কারণে। সে জামাতের সাথে ঐক্য করবে না, কিন্তু বিএনপির পা ধরে বিএনপির কাছ থেকে নমিনেশন পাওয়ার জন্য মানে সে যত রকমের তেল দেওয়া লাগে বিএনপিকে দেয়। এগুলো ভাই দালালি ছাড়া কিছুই নয়। আপনি আপনার স্বার্থে সব কিছু জায়েজ করতেছেন, আপনি জামাতের সাথে ঐক্য করেন না। জামাতের চাইতে কি বিএনপির আকীদা ভালো? বিএনপি কি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে? তাহলে আপনি বিএনপির সাথে ঐক্য করতে পারেন, জামাতের সাথে আপনি ঐক্য করবেন না, এটা একেবারে ভণ্ডামি মনে করি। এবং লন্ডনী হুজুর সহ, ওবায়দুল্লাহ ফারুক হুজুর সহ যারা এই কাজটা করতেছে, আমি তাদেরকে মনে করি যারা ভণ্ডামি করতেছে। সুতরাং আমার কথা হচ্ছে গিয়ে ইসলামিক দলগুলো তারা ঐক্য করুক, বিএনপির সাথে কেন আপনাকে ঐক্য করতে হবে? তার মানে আপনার নিয়তের মধ্যে গরমিল আছে। আপনি নিজেকে এমপি হিসাবে প্রতিষ্ঠা করতে চান, ইসলামের কোনো কার্যক্রম আপনি করতে চান না, ইসলামের স্বার্থে আপনার কোনো কাজ নেই, আপনি নিজের স্বার্থে ইসলামকে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে ভোট দেওয়ার চেয়ে বিএনপিকে ভোট দেওয়াই ভালো। তো আমার শেষ কথা হচ্ছে কি, ওবায়দুল ফারুক তার মাদ্রাসার যে কেন্দ্রিক কার্যক্রম আছে এটাকে আমি সম্মান করে শ্রদ্ধা করি, কিন্তু রাজনৈতিক তার যে পরিভাষা এবং তার যে কার্যক্রম, তার যে বক্তব্য, বিএনপির প্রতি তার যে একটা টান এবং জিহাদের মতো বড় একটা বিষয়কে সে ছোট করে দেখলো, এগুলো আসলে প্রতিবাদ করার বিষয়, এগুলো তার ভুল, নিতান্ত এটা মেনে নিতে হবে। আমি দেখেছি অনেক কওমি আলেম বা অনেক হুজুরি ওবায়দুল্লাহ ফারুকের এই বক্তব্যকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন। বাইচান্স এই বক্তব্য যদি মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি দিত বা চরমনাই পীর ফয়জুল করিম বা রেজাউল করিম দিত, তাহলে দেখতেন যে কি পরিমাণ এটা নিয়ে সমালোচনা হতো। কিন্তু ওবায়দুল্লাহ ফারুক সেই বক্তব্য দিয়েছে, লন্ডনে হুজুর দিয়েছে, এই কারণে কেউ এটা নিয়ে কথা বলবে না, হেফাজত ইসলামের লোকেরা এই কারণে চুপ থাকবে। এটা ভাই কোনোভাবেই ঠিক নাই। নিজের দলের লোক ভুল বললে সেটা ভুল, এবং অন্যের দলের লোক ভুল বললে সেটাও ভুল। নিজের দলের লোকের ক্ষেত্রে আপনি সুন্দর ব্যাখ্যা খুঁজবেন, অন্যের ক্ষেত্রে আপনি এটাকে নিয়ে সমালোচনা করবেন, এটা বেআইনি বলে আমি মনে করি।